নমস্কার, রূপসী কিচেন উইথ ব্লগসে আপনাদের সবাইকে স্বাগত। আজকে রেসিপিটা দেখে কি বুঝতে পারছেন না তো? তাহলে আমি বলে দিচ্ছি। উপরে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো কাঁকড়া। অনেকেই এটাকে সামুদ্রিক কাঁকড়া বা সমুদ্রের কাঁকড়া বলে থাকে। এক একজনের দেশে এক এক রকমের নাম। আপনাদের দেশে কেমন নাম অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আজকে রান্না করছি কচুর শাক দিয়ে কাঁকড়ার তরকারি। আপনারা অনেকেই চিংড়ি মাছ দিয়ে খেতে ভালোবাসেন, ইলিশ মাছের মাথা দিয়ে খেতে ভালোবাসেন, আবার ছোলা দিয়ে নিরামিষ কচু শাকও রান্না করে খেতে বেশি ভালো লাগে। তবে এইভাবে কখনো সমুদ্রের কাঁকড়া বা চিতি কাঁকড়া, যেগুলোকে ছোট ছোট কাঁকড়া বলা হয়, চিতি কাঁকড়া বলা হয়, ওই কাঁকড়া দিয়ে কখনো কচু শাক রান্না করে খেয়ে দেখেছেন? অসাধারণ লাগে কিন্তু খেতে। একবার ট্রাই করে দেখবেন বাড়িতে, তারপর কমেন্টে এসে জানিয়ে যাবেন কেমন হয়েছে। কথা বলতে বলতে কাঁকড়াতে ভালো করে লবণ হলুদ মাখিয়ে নিয়ে কাঁকড়াটাকে ভাজতে দিয়ে দিয়েছি। কাঁকড়াটা যতক্ষণ না কাঁচা গন্ধ চলে যাবে ততক্ষণ ভালো করে কাঁকড়াটাকে ভেজে নিতে হবে। তারপর আমি এখানে দিয়েছি অল্প রসুন কুচি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি। এগুলোকে এবার দিয়ে বেশ ভালো করে কাঁকড়াটাকে ভাজবো। এই কাঁকড়াগুলো আমি যখন কড়াইতে দিয়ে ভাজছিলাম না, তখন এর থেকে সুন্দর একটা স্মেল বেরিয়েছিল, আর এত ভালো লাগছিল না। আর এবারে আমি পেঁয়াজ রসুন দিয়ে যখন ভালো করে আরও কষিয়ে কষিয়ে রান্না করব বা ভাজা ভাজা করব, তখন এর থেকে খুব সুন্দর একটা সুগন্ধ ছাড়বে। এখন আমি দিয়ে দিচ্ছি অল্প লবণ, অল্প হলুদ আর লঙ্কা গুঁড়ো, কারণ কাঁকড়াগুলো মাখানোর সময় আমি হলুদ আর লবণ দিয়েছিলাম, তাই পরিমাণ বুঝে এখন দিলাম। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কাঁকড়াগুলো কষাতে কষাতে তেল ছেড়ে এসেছে। এই সময় কিন্তু কাঁকড়ার কষা হিসেবে খাওয়া যেতে পারে, কারণ কাঁকড়াগুলো আর পেঁয়াজ রসুন দিয়ে কিন্তু 90% ভাজা হয়ে গেছে। কারণ কথায় বলে কাঁকড়া রাঙা চিংড়ি বেঁকা, তার মানে কাঁকড়ার রং কড়াইতে দেওয়ার পর লাল হয়ে গেলে আর চিংড়ি বেঁকে গেলে তাহলেই এরা সম্পূর্ণ হয়ে যায়। কিন্তু আমরা বাঙালিরা তো এভাবে খেতে পছন্দ করি না। আমাদের সবসময় একটু রসা রসা কষা কষা হলেই যেন বেশি ভালো হয়। কথা বলতে বলতে কাঁকড়াগুলো আমার ভাজা হয়ে গেছে। কচুর শাক ঢেলে দিয়েছি। কচুর শাক ঢেলে দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করতে হবে। কচু শাকটা আমি জল ঝরাতে দিয়েছিলাম, কিন্তু কচু শাক থেকে বেশি পরিমাণে জলটা চলে যায়নি। কচু শাকটা খুব নরম ছিল, তাই অল্প অল্প জল এখনও রয়ে গেছে। আপনারা কিন্তু কচু শাকটা সিদ্ধ করার সময় একটু লেবু দিতে পারেন, কিন্তু আমার এটা একদম দেশি চাষের কচু শাক, তাই একটুও গাল চুলকায়নি। আর আমি বাজার থেকে দেখেই কিনেছি, একদম টাটকা আর ফ্রেশ। আর আপনারা নিশ্চয়ই আগের ভিডিওতে দেখেছিলেন কচু শাকটা কতটা বড় ছিল। আপনাদের সাথে কথা বলতে বলতে কচু শাকের তরকারি আমার একদম রেডি। দেখুন কত সুন্দর হয়েছে দেখতে, আর খেতে তো সেই স্বাদ হয়েছিল। আমার আগের ভিডিওতে কমেন্ট করেছিলেন কিচেন মিনি ব্লগস Z4C দিদিভাইয়ের নামটা আমি জানি না। দিদিভাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওতে কমেন্ট করেছিল সুস্মিতা রেসিপি। সুস্মিতা দিদিভাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওতে কমেন্ট করার জন্য। আমার ভিডিওতে আমি আপনাদের নাম সহ চ্যানেলের নাম মেনশন করে আপনাদেরকে ধন্যবাদ জানালাম। অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে আমার চ্যানেলের প্রতিটি ভিডিও দেখার জন্য। এভাবে আমার পাশে আপনারা সবাই থাকবেন, আর আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্লিজ। আর ফুল ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এই রেসিপিটা একবার হলেও বাড়িতে ট্রাই করবেন, আর কমেন্টে এসে অবশ্যই জানিয়ে যাবেন আপনাদের রেসিপিটা কেমন হয়েছিল।